আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আমরা লেসন 4 থেকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা লেকচারটি মনোযোগ দিয়ে শোনো শুরু থেকেই। তোমরা যদি খাতা কলম নিয়ে পাশে বসো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো খাতায় নোট করে ফেলো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। চলো শুরু করি। বোর্ডিং দ্য প্লেন, অর্থাৎ প্লেনে গিয়ে ওঠা বা প্লেনে গিয়ে বসা, এটাকে হচ্ছে বোর্ডিং দ্য প্লেন। মিতা, যারা, মিস্টার অ্যান্ড মিসেস ইসলাম অল সিট অ্যাট দ্য লাউঞ্জ। যে আমরা জানি যে মিতা, যারা এবং তার মিস্টার এবং মিসেস ইসলাম দুজনই কোথায় বসে আছে? লাউঞ্জে বসে আছে। তো দেখো, দে অল হ্যাভ হ্যান্ড লাগেজ উইথ দেম। তাদের প্রত্যেকের সাথেই হাত ব্যাগ রয়েছে, মানে ছোট হাত ব্যাগ যেগুলো সেগুলো রয়েছে আর কি। তখন মিস্টার ইসলাম বলল, মিতা, যারা, আর ইউ টু ক্যারিং এনি লিকুইড? মিতা এবং যারা, তোমরা দুজনে কি কোনো লিকুইড বা তরল জাতীয় পদার্থ নিয়ে আসছো? যেমন লোশন, জেল আর ক্রিম ইন ইউর ক্যারি লাগেজ। হতে পারে লোশন, জেল অথবা তোমাদের ব্যবহার্য ক্রিম, এগুলো তোমাদের কি লাগেজে রয়েছে? আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট। হয় আঙ্কেল। তখন মিতা বলল, আমার একটি ছোট লিপ জেল রয়েছে। কেন আঙ্কেল? ওয়েল, ভালো। ইফ ইট ইজ এ ভেরি স্মল ওয়ান দেয়ার ইজ নো প্রবলেম। তখন বলল যে যদি এটা খুবই অল্প পরিমাণে হয় তাহলে তো কোনো সমস্যা নেই। বাট ইফ ইউ হ্যাভ মোর দেন 100 ml, যদি তোমার কাছে 100 ml এর বেশি থাকে, ইউ হ্যাভ টু পুট ইট ইন দ্য চেকড ইন লাগেজ। তাহলে তোমাকে এটা যেখানে লাগেজ চেক করে সেইখানে আবার রেখে দিতে হবে। দিস আর নট অ্যালাউড অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ। কারণ হচ্ছে এত পরিমাণ লিকুইড বা তরল জাতীয় পদার্থ হ্যান্ড লাগেজে বহনযোগ্য অনুমতি নেই। ফর সিকিউরিটি রিজনস the officials why do the baggage checking will seize and throw them away. For security reason, সিকিউরিটির কারণে the officials মানে কর্তৃপক্ষ who do the baggage checking will seize and throw them away. তো যারা ব্যাগ চেক করে, ব্যাগে যদি এগুলো পায় সেগুলো নিয়ে নেয় তারা এবং এগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। তো মিতা, যারা, ঝুমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম গো থ্রু দ্য সিকিউরিটি চেকিং। তো মিতা, যারা, জুমা এবং মাজহারুল ইসলাম যেখানে নিরাপত্তা চেকিং করা হয় সেখানে গেল। অ্যান্ড ওয়েট ইন দ্য ইনক্লোজড এরিয়া, এবং আবদ্ধ এরিয়ার মধ্যে অপেক্ষা করতে থাকলো। অল দ্য ফর্মালিটিস ওয়ার ডান, সব স্বাভাবিক নিয়মকানুন সম্পূর্ণ করার পর নাও দে আর ওয়েটিং টু বোর্ড দ্য প্লেন, এখন তারা প্লেনে চড়ার জন্য অপেক্ষা করছে। তো দেখো, মিতা, যারা অ্যান্ড হার প্যারেন্টস বোর্ড দ্য প্লেন আফটার দেয়ার রোল নাম্বার ইজ অ্যানাউন্সড। তো মিতা, যারা এবং তাদের যারার আব্বু আম্মু সবাই মিলে প্লেনে গিয়ে বসলো। বোর্ড দ্য প্লেন কখন? যখন তাদের রো নাম্বারগুলো, মানে তার কোন রোতে বসবে সেটা ঘোষণা করে দিল। তো মিতা গেটস এ উইন্ডো সিট, তো মিতা হচ্ছে যে জানালার পাশে একটি সিট পেয়ে গেল। আর তার সিট নাম্বার ইজ F23C। সিট নাম্বারটা হলো F23C। যারা সিটস বিসাইড হার অন অ্যান ইসলি সিট, যারা তার পাশের সিটেই একটা আইসলি সিট মানে করিডোরের পাশের সিটে বসলো। অ্যান্ড আর প্যারেন্ট সিট বিহাইন্ড, এবং তার আব্বু আম্মুও তাদের পাশে বসলো। তো বন্ধুরা, আমরা পড়ে ফেললাম ছোট একটি প্যাসেজটি হলো যে সংক্ষেপে হলো যে টিকিট যখন ইমিগ্রেশন শেষ করার পরে হচ্ছে যে ব্যাগেজ চেক করতে হয়, লাগেজ, হ্যান্ড ব্যাগ এগুলো, বা মোবাইল ফোন, ল্যাপটপ, লিকুইড, সমস্ত কিছু চেকিং পয়েন্টে চেক করতে হয়। চেক করার পরে সেগুলো যদি ওকে থাকে তাহলে তো সব কিছু আমাকে দিয়ে দিল, আর ওকে না থাকলে তারা যদি কোনো কিছু খারাপ জিনিস পায় তাহলে সেটাকে সিজ করে নিয়ে সেটাকে হচ্ছে দূরে ফেলে দেয়। তো এভাবে তারা চারজনে সব কিছু চেক করার পরে শেষে গিয়ে প্লেনে উঠে পড়লো। তো প্লেনে উঠে পড়লো, মিতা পেয়ে গেল জানালার পাশে সিট, তার পাশে বসলো যারা, তাদের আব্বু আম্মুও তার পাশে বসলো। এখন হচ্ছে যে প্লেন ছেড়ে দিলে তারা হচ্ছে চলে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভিডিওটি ভালো করে লেকচারটি দেখো, লেকচারটি মনোযোগ দিয়ে পড়ো, ওয়ার্ড মিনিংগুলো পড়ো, তাহলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।